ঠান্ডা কাশি ঠান্ডা কাশি আসলে মেইনলি নিজস্ব কোনো রোগ না, অন্য আরেকটা রোগের কারণ, অন্য আরেকটা রোগের উপসর্গ। হ্যাঁ, এটা নিজস্ব কোনো রোগ না। যেমন জ্বর আসলে মানুষের কাশি হয়। ঠান্ডার কয়েকটা ধরন আছে। হ্যাঁ, আমরা ঠান্ডার কয়েকটা ধরন কেমন দেখি, ধরেন এই যে গরমে শরীর ঘামতেছে না, এই ঘামার পরে এই ঘামটা ভিতরে বসে এটাও ঠান্ডা লাগে, গরমে ঠান্ডা, এটা হলো গরম থেকে ঠান্ডা। আবার আছে আপনার ঠান্ডার সিজন, ওই সময় আমরা যেমন টাইলসে এখন পা রেখে দিলাম, এখানে ঠান্ডা লাগলো। ঠান্ডা পানিতে গোসল করলাম, এটা ঠান্ডা লাগলো। ঠান্ডা বাতাসে ঘুরলাম, এটার একটা ঠান্ডা লাগে। তবে জটিলতা বেশি গরম থেকে ঠান্ডা লাগা, গরম থেকে ঠান্ডা লাগা জটিলতা বেশি। আবার ওই ঠান্ডাগুলো ঠান্ডা লাগা, এর জটিলতা বেশি। তো এই ঠান্ডা যখন লেগে যায় তখন এর বিভিন্ন উপসর্গ দেখা যায়। তার মাঝখানে একটা উপসর্গ হলো কাশি। ঠান্ডা থেকে কাশি আসে, ঠান্ডা থেকে নাকের পলিপ বৃদ্ধি পায়, ঠান্ডা থেকে টনসিল বেড়ে যায়, ঠান্ডা থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা থেকে বুক ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা থেকে হাঁপানি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এই কাশিগুলো হয় ঠান্ডাজনিত কারণেও কাশি হয়। তাহলে কাশিগুলোর কয়েকটা ধরন দেখি। কাশির জন্য বাচ্চারা বেশি কষ্ট করে, কারণ ওর ঠান্ডা লাগতেছে কি গরম লাগতেছে এটা বলতে পারে না, এই জন্য ওই পরিবেশ থাকে না। আপনি এসি ছেড়ে দিবেন, দেখবেন এসির ভিতর সবাই ঘুরতেছে, ওর যে ঠান্ডা লাগতেছে সে বুঝতে পারে না, যার জন্য ঠান্ডা লেগে যায়। আবার বাচ্চারা তো অনিয়ন্ত্রিত চলে বেশি। তো এই কাশির জন্য যদি আমরা দেখি কয়েকটা ধরন, মাত্র কয়েকটা দিকে লক্ষ্য রেখে ওষুধ দিলেই হয়ে যায়। যেমন আমরা প্রথম একবার পড়ছিলাম যে যদি রাত্রে জ্বরের বৃদ্ধি হয়, জ্বর যদি রাত্রেবেলায় বৃদ্ধি পায়, তাহলে আমরা রাস্টক্স একটা ওষুধ পড়ছিলাম, যে রাত্রেবেলায় যদি জ্বর বৃদ্ধি পায় রাস্টক্স ওষুধ খাওয়ালে কাজ করে। অনুরূপভাবে রাত্রেবেলায় যদি কাশি বৃদ্ধি পায়, কাশির কিন্তু কয়েকটা পয়েন্ট থাকে, কারো রাত্রে পারে, কারো দিনের বেলা পারে, কারো ঠান্ডা পানি খেলে পারে, কারো আপনার একটু চলাফেরা করলে পারে, কেউ আপনার শোয়ায় যদি বিছানায় শোয়ার সাথে সাথে কাশি বেড়ে যায়, শোয়ার সাথে সাথে কাশি বেড়ে যায়। আবার কাশি আছে যেমন একটু খেকারি দিলেন এটা একটা কাশি, আরেকটা আছে কাশির উপর কাশি, একটার উপর একটা দম বন্ধ ভাব কাশি, দুই তিনটা ভাব কিন্তু আসে। আরেকটা আছে যে কাশি দিলে গয়ের উঠে, আবার কাশি হলে গয়ের উঠে না, শুষ্ক কাশি আর হলে ভিজা কাশি, এই প্রকৃতির তো কয়েকটা, এর বাইরে আর কিছু নাই। এখন যাদের যক্ষা হয়, টিউবারকুলোসিস, এগুলো কাশি হয়। টিউবারকুলোসিস ভিতরে আপনার যক্ষা আছে, ভিতরে হাঁপানি আছে, বংশগত হাঁপানি, এগুলো একটু জটিল, ওইদিকে আমরা পরে যাবো। প্রথমে প্রাথমিক কাশিগুলোর ওষুধ দেই। ধরেন আপনার রাত্রে কাশির বৃদ্ধি, রাত্রে কাশি বৃদ্ধি পায়, যে কাশিটা আছে রাত্রেবেলায় বৃদ্ধি পায়, তাহলে আমরা এই যে একটা ওষুধ শিখছিলাম রাস্টক্স, রাত্রে জ্বরের বৃদ্ধি পায়, ঠিক একই ওষুধ, রাত্রে কাশির বৃদ্ধি পায় আর রাত্রে জ্বরের বৃদ্ধি পায়। যদি কাশিটা রাত্রেবেলা বৃদ্ধি পায় তাহলে আমরা রাস্টক্স, যে ওষুধটা, এই ওষুধটা দিলে রাত্রেবেলা কাশিটা কমবে, রাত্রেবেলা কাশিটা কমবে। বেশি একটা কঠিন না, দেখবেন কিছুদিন পর দেখবেন একই জিনিস বারবার আসতেছে। রাত্রে জ্বরের বৃদ্ধি পায় রাস্টক্স, রাত্রেবেলা কাশির বৃদ্ধি পায় রাস্টক্স। অনুরূপভাবে কাশির একটা ধরন আছে, রাত্রে কাশির বৃদ্ধি পায় কিন্তু খুব কষ্টকর কাশি, একটার পরে আরেকটা, একটা কাশি দিল, এটার কাশির দাঁত শেষ না হইতে হইতে আরেকটা শেষ না হইতে হইতে আরেকটা, এই যে একটা মানে পর্যাপ্ত কষ্টকর কাশি বলে, দম বন্ধ ভাব। আপনার 5টা কাশি যদি পর্যায়ক্রমে আসে, একটা কাশি দিলেন, এই কাশি শেষ না হইতে আরেকটা কাশি, আরেকটা কাশি শেষ না হইতে আরেকটা কাশি, তাহলে দম বন্ধ ভাব হয়ে যাবে না? এরকম দম বন্ধ ভাব কাশি একটার পর আরেকটা এরকম যদি থাকে, তাহলে আমাদের একটা ওষুধ আছে ড্রোসেরা, খাওয়াবেন সঙ্গে সঙ্গে কমবে, ড্রোসেরা লিখে নিতে পারেন। তাহলে রাত্রে, তাহলে কি লিখবো এটা, ড্রোসেরা লিখবো, দম বন্ধ ভাব, দম বন্ধ ভাব সহ, দম বন্ধ ভাব সহ আক্ষেপিক কাশি। আক্ষেপিক মানে আপনার শরীর টাইনে টুনে যাচ্ছে, একদম শরীর ধরে যাচ্ছে এরকম একটা ভাব, দম বন্ধ ভাব হয়ে যাচ্ছে,
আক্ষেপণী, একের উপর আরেক কাশি, একটার উপর একটা, অনেকগুলো আসতেছে, দম বন্ধ ভাব। হ্যাঁ, ছিঁড়া ভাব লাগতে পারে। এর সাথে আরেকটা জিনিস হয়, এই কাশি যে, হ্যাঁ, যদি এই কাশির জন্য কাশির দাস কুলাতে না পেরে অনেক সময় মহিলাদের কেউ প্রস্রাব হয়ে যায়, অনেক সময় মহিলাদের প্রস্রাব, যে প্রস্রাবের সাথে আমাদের আরেকটা ওষুধ খুব মিল আছে, ওইটা দিব। কিন্তু এটা তো লিখে নেন কাশির দাসের জন্য, যখন কাশি একটা দিল, দুইটা দিল, তিনটা দিল, চারটা দিছে, তখন যেমন প্রস্রাব এসে পড়ছে, প্রস্রাবে আপনার কাপড় চোপড় ভিজে গেছে, কাশির দাসে এর সাথেও আছে। কিন্তু আরেকটা আছে, আমরা লিখি যে হ্যাঁ কোষ্ঠী, হ্যাঁ আরেকটা আছে কোষ্ঠিকাম। কোষ্ঠিকাম কি হলো, এই কাশিতে প্রস্রাব হবেই, হাসিতে কাশিতে প্রস্রাব বেরিয়ে পড়ে। এটা হলো দমবন্ধ বাপসহ কাশি, কাশির দাসের জন্য প্রস্রাব হয়ে যায়। আর কোষ্ঠিকামটা হলো যে একটু কাশি দিচ্ছে তাতেই প্রস্রাব হয়ে যাচ্ছে, একটু কাশি দিচ্ছে তাতেই প্রস্রাব হয়ে যায়। এই হাসিতে হাসিতে কাশিতে কাশিতে প্রস্রাব হয়ে গেলে, প্রস্রাব হলে, তার মানে কোষ্ঠিকাম একটা ওষুধ, এর কাশি হইতেছে, একটু কাশি হলে প্রস্রাব হয়ে যায়, একটু কাশি হলে প্রস্রাব হয়ে যায়, কিংবা সে যে হাসেও তাও প্রস্রাব হয়ে যায়, মহিলাদের বেশি হয়, তখন আমরা কোষ্ঠিকাম, এই কোষ্ঠিকামটা ঠান্ডাজনিত কারণে কাশি, ঠান্ডায় কাশির বৃদ্ধি লিখে দিতে পারেন। হ্যাঁ, ঠান্ডায় কাশির বৃদ্ধি হলে, ঠান্ডায় কাশির বৃদ্ধি হলে, তাহলে রাস্টক্স, ড্রোসেরা, কোষ্ঠিকাম, তিনটা ওষুধ, তিনটার নাম মুখস্থ করতে পারবেন না? হ্যাঁ, রাস্টক্স, ড্রোসেরা, কোষ্ঠিকাম। যদি কাশি হয়